শাবান মাসের মধ্যে এত বরকত, এত নিয়ামত কেন আমার আল্লাহ দিল? শাবান মাসে নামাজ পড়তে পারলে, নফল রোজা রাখলে জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করব। কিন্তু কেন ও মায়ের নবী এত জীবনের গুনাহ কেন মাফ করবো নবী? আমার নবী সুন্দর করে জানায় দেয়, এই মনোযোগ, আমার নবী সুন্দর করে জানায় দেয় এই শাবান মাসের মধ্যে বড় আনন্দ আছে, বড় হিকমত আছে, বড় নিয়ামত আছে। শাবান মাসের হিকমত হইল এই শাবান মাস লিখতে আরবি হরফ হইল 5টা। জুলাইবান কয়টা? শাবান মাস লিখতে আরবি হরফ হইল 5টা। একটা হলো শিন, আর একটা হলো আইন, আর একটা হলো বা, আর একটা হলো আলিফ, আর একটা হলো নুন, মিলে হয়ে গেছে শাবান। সুবহানাল্লাহ। মাসটা কিন্তু শাবান মাস, এই জন্য শাবানের ব্যাপারে কি আলোচনা করছি। আমি যদি শাবান মাসে যদি আমি এই কাজগুলো আলোচনা করতে নেব কখনো হবে না, প্রত্যেকটা মানুষের আমলের ব্যাপার আছে। এই জন্য বাবা শাবান মাস যেহেতু আজকে 3 তারিখ, শাবান মাস ঘুরছে, সামনে হলো পবিত্র মাহে রমজান, এবং আমার শাবান মাসে বরকত হয়ে দিল। ঠিক না? আপনাদের কিছু হবে না, আমার হবে। হাসরের মাঠে আল্লাহ পাক বলবে আমাকে, আগে কিছু আমার চিন্তা করে দিবে। হাসরের মাঠে সবার সামনে সব আপনার টাকায় দেখবেন, কেউ থাকবে না বাঁচাবে, আমার মা থাকবে না, বাবা থাকবে না, বন্ধু বান্ধব কেউ থাকবে না, আমার প্রিয় আমাকে বাঁচাতে পারবে না। ওই হাসরের মাঠে যখন আল্লাহ আমাকে ধরবে, এটা হক কথা বলার জায়গা, এটা নিন্দক বসানো হচ্ছে কেন? প্রতি মাসের আমল গুলা, প্রতি মাসের সবুজ গুলা আপনাকে দেওয়ার জন্য। ঠিক কিনা? এই জন্য বাবা এই শাবান মাস লিখতে আর হরফ হইল 5টা। এই 5টা হরফের আমার নবী তোমরা শোনো, এই শাবান মাস লিখতে আরবি 5টা অক্ষর, এই 5টা হরফের 5টা অর্থ আছে আলাদা আলাদা। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নবী, ও নবী, এই 5টা হরফের 5টা আলাদা আলাদা অর্থ আছে। অর্থ কোন জায়গার মধ্যে আছে গো নবী? একটু আমাদেরকে জানায় দেন। আমার নবী আমার নবী ভাই বুনিয়াতুল তালিবিল কিতাব আছে, আমার নবী জানায় দিল হুজুর কাউসার আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো বুনিয়াতুল তালিবিল। কিতাবটা আমার বইয়ের মধ্যে আছে। এই কিতাবের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস শরীফ নেই, 5টা হরফের 5টা আলাদা আলাদা অর্থ। অর্থ কি আজকে প্রমাণ করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فالشين من الشرف والعين من العلوم والباء من البر والالف من الالفه والنون من النور। سبحان الله। এই 5টা এক একটা অর্থ আছে বাবা, আলাদা আলাদা অর্থ হলো। শাবান মাসের বরকতে শিনের অর্থ বুঝারেন নি, শিনের অর্থ হইল ফাশির মিনাশ শারফি। সুবহানাল্লাহ। শারফি মানে হইল যদি শাবান মাসে কোন ব্যক্তি আমল করে, শাবান মাসে রোজা রাখে, এই শাবান মাসে নফল নামাজ পড়ে, আমার আল্লাহ তার জন্য তার মর্যাদা পূর্ণ সম্মান বানায় দিবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নবী বলতেছেন, যে ব্যক্তি শাবান মাসে রোজা এবং আমল ঠিকমতো আদায় করতে পারে, নবী বলছেন ফাশির মিনাশ শারফি, শরফ মানে হলো কি আপনি জানেননি? এটা বলেছে মর্যাদা পূর্ণ, মর্যাদাবান, আর সম্মান মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। আর বলে সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলেন ওয়ালাইলুল্লাহ উলুহি মানে কি জানেন বাবা? উলুহি মানে হলো আমার নবী তোমরা শোনো, এই শাবান মাসে যে ব্যক্তি আমল করব, যে ব্যক্তি আমল করব, যে ব্যক্তি রোজা রাখবো, সঠিকভাবে আমল করতে পারলে তার সম্মান এমন বাড়িব, তার সম্মান উন্নতি করে দিব, তার সম্মান উন্নতি করবে। তারপরে কি করে? তারে আমার আল্লাহ নেককার হিসেবে কবুল করব। এটা আস্তে আস্তে করে সুবহানাল্লাহ। এর 2 নম্বর হলো নেককার আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমার নবী কয় ওয়াল বাউ মিনাল বিররি, বিররি মানে হলো এই মাসে, এই শাবান মাসে যে ব্যক্তি নেক আমল করব, যে ব্যক্তি আমল করব, ওই ব্যক্তি আমার আল্লাহ পরিপূর্ণ করবেন, পরিপূর্ণ মর্যাদা দান করবেন। এমন মর্যাদা দান করবেন, মর্যাদার কোনো তুলনা থাকবে না, এমন মর্যাদা দুনিয়ার কাউকে দান করবে না, যেই মর্যাদা শাবান মাসের আমলকারীকে আমার আল্লাহ দান করব।
এবার 4 নম্বর হলো ওয়াল আলিফি মিনাল উম্মাতি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আলিফি মিনাল উম্মাতি, আমার নবীর উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, যেই ব্যক্তি শাবান মাসে রোজা রাখবে, যেই ব্যক্তি শাবান মাসে নফল নামাজ পড়বে, সামনে কিন্তু আসতেছে একটা রাত্র বাবা, এই রাত্র হলো সবে বরাত রাত্র, 14 তারিখ দিবাগত প্রবাহিত, দেখবেন বাবা দুনিয়ার যে বাক্কার সিটার মৌলিক আছে, বাক্কার সিটার মৌলিক আছেনি, তারা হইল শহরে আমল করা বদলা ব্যবসা করে যাওয়া ভালো, এমন বক্তব্য